হ্যালো লিগালেটস, ওয়েলকাম টু অ্যানাদার ইউটিউব ভিডিও। অরুণী স্যার যেমন তোমাদেরকে প্রমিস করেছিল উইকলি ফ্রিতে ইউটিউবে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর সিরিজ আসবে, আমি কিন্তু ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর সিরিজ নিয়ে চলে এসেছি। আজকে আমরা ডিসকাস করব জানুয়ারির ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তার আগে আমার সম্পর্কে একটু জেনে নাও। আমার নাম সমরেশ মন্ডল, BLLB অনার্স ফ্রম যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি। কারেন্টলি আমি LLM পার্সিউ করছি WBNUJS থেকে। আমি সিউলিটির ক্লাস করছি বেসিক্যালি জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্ডিয়ান পলিটি পড়াই। আজকে আমরা চলে যাব আজকের ফার্স্ট টপিকে, দ্যাট ইজ ব্রিক্স। ব্রিক্সটা জানো যে খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ ব্রিক্সের চেয়ারম্যান কিন্তু হয়েছিলেন ইন্ডিয়া। ইন্ডিয়া অ্যাজিউমস ব্রিক্স চেয়ারম্যানশিপ ফর 18th ব্রিক্স সামিট। তাহলে কততম ব্রিক্স সামিট? 18th ব্রিক্স সামিটে থিম কি ছিল এবার ব্রিক্সের? বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। তাহলে থিম কি কি ছিল এটাও কিন্তু ইম্পর্টেন্ট। লোগো কি আছে? এ লোটাস ইন্সপায়ার্ড ডিজাইনড উইথ এ নমস্তে জেস্চার অ্যাট দ্য সেন্টার, রিপ্রেজেন্টিং পিউরিটি, রেজিলিয়েন্স অ্যান্ড ইউনিটি অ্যামং মেম্বার্স। তাহলে এখানে কিন্তু তোমরা লোগোটাও দেখতে পাচ্ছ। ঠিক আছে, নেক্সট ফাইন্যান্সিয়াল ইনোভেশন, লিঙ্কিং সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সিস। সেন্ট্রাল ব্যাংক মানে কি? প্রত্যেকটা গভর্নমেন্টের বা প্রত্যেকটা স্টেটের যে মেন ব্যাংক থাকে, যেরকম ইন্ডিয়ার ক্ষেত্রে RBI, এই ধরনের ব্যাংকগুলোতে যাতে ডিজিটাল কারেন্সি আনতে পারে বা ডিজিটাল কারেন্সিতে লেনদেন হয় সেটাকে প্রমোট করা। রেজিলিয়েন্স কি কোন কোন ক্ষেত্রে আছে? স্ট্রেংথেনিং সাপ্লাই চেইনস, কোঅপারেশন ইন হেলথ, এগ্রিকালচার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। তাহলে এই তিনটে সেক্টরে কিন্তু তারা হেল্প করবে। কারা হেল্প করবে? ব্রিক্স। রেজিলিয়েন্স কিভাবে হচ্ছে? ইকোনমিক, সোশ্যাল, ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স। কি কারণে? যাতে করে গ্লোবাল আনসার্টেনিটি, সাপ্লাই চেইন ডিসরাপশন এবং হেলথ চ্যালেঞ্জেস বা ক্লাইমেট রিস্ক যেগুলো আছে সেগুলো ওভারকাম করা যায়। নেক্সট ইনোভেশন। ইনোভেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল পাবলিক সেক্টর ইনফ্রাস্ট্রাকচার, ফিনটেক, AI, অর্থাৎ কারেন্টলি যেগুলোর ডিমান্ড আছে সেইগুলোর কিন্তু ইনোভেশনে ব্রিক্স ফোকাস দিচ্ছে। কোঅপারেশন ডিপেন্ডিং অন মাল্টিল্যাটারাল এনগেজমেন্ট এবং ব্রিক্স মেম্বার। কেন এরা করছে? কারণ যাতে কোঅর্ডিনেশনটা বেটার হয়। কোন কোন ক্ষেত্রে? ডেভেলপমেন্ট অফ ফাইন্যান্সের ক্ষেত্রে, ট্রেড ফেসিলিটেশন অ্যান্ড রিফর্মের ক্ষেত্রে, গ্লোবাল গভর্নেন্সের রিফর্মের ক্ষেত্রে। নেক্সট আমরা দেখছি সাস্টেনেবিলিটি, অর্থাৎ প্রত্যেকটা ইনস্টিটিউশন চায় সাস্টেনেবিলিটি। এখানেও কিন্তু গ্রিন ফাইন্যান্স, ক্লাইমেট অ্যাকশন, এনার্জি ট্রান্সমিশন, এই সমস্ত অ্যাসপেক্টে তারা সাস্টেনেবিলিটি চাইছে। হোয়াট ইজ গ্রিন ফাইন্যান্স? গ্রিন ফাইন্যান্স বেসিক্যালি গ্রিনারিটাকে প্রমোট করার জন্য যে ফাইন্যান্স বা ইনস্টিটিউশন গুলো যে ফাইন্যান্স করে সেটাকে গ্রিন ফাইন্যান্স বলা হয়, অর্থাৎ অ্যাফরেস্টেশন রিলেটেড ফাইন্যান্স। আমরা এবার দেখব নেক্সট টপিক। আচ্ছা, এখানে আরো ডিটেলস আছে, ডিটেলস গুলো একবার দেখে নি। ব্রিক্স ফর্ম হয় 2009-এ, কিন্তু আনঅফিসিয়ালি কিন্তু এর ফার্স্ট মিটিং হয় 2006-এ। ঠিক আছে, দেন ব্রিক্সের যে মেম্বার কান্ট্রি যোগ দেয় তিনি হচ্ছেন সাউথ আফ্রিকা 2010-এ। ফার্স্ট ব্রিক মিটিংস হয় 2006-এ, দ্যাট ইজ আনঅফিসিয়াল। অফিসিয়াল মিটিং হয় 2009-এ। কান্ট্রিজ কি কি আছে নিউ ব্রিক্স পার্টনার কান্ট্রিজ? ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, UAE, সৌদি আরবিয়া, ইন্দোনেশিয়া। তাহলে টোটাল এখন মেম্বার কান্ট্রি কটা আছে? 11। ব্রিক্সের কিন্তু কোনো পার্মানেন্ট সেক্রেটারিয়েট নেই। যেমন সার্কের ক্ষেত্রে আমরা দেখেছি যে সার্কের সেক্রেটারিয়েট নেপালের কাঠমান্ডু, কিন্তু ব্রিক্সের ক্ষেত্রে এরকম কিন্তু কোনো পার্মানেন্ট সেক্রেটারিয়েট নেই। নেক্সট টপিকে আমরা ডিসকাস করব আসাম রিলেটেড নিউজ নিয়ে। আসাম বিকাম ফার্স্ট স্টেট টু কনস্টিটিউট 8 পে কমিশন। সো পে কমিশন কি? পে কমিশন হচ্ছে যে সেন্ট্রাল বা স্টেট, অর্থাৎ যে পে কমিশন ঘোষণা করছে। স্টেট এই ক্ষেত্রে দেখছি, তাহলে স্টেট পে কমিশন কি? স্টেট গভর্নমেন্টের যারা এমপ্লয়িজ আছে তাদের অ্যালাওয়েন্স কি হবে, তাদের হাউস রেন্ট কি হবে, যারা রিটায়ার্ড পার্সন আছে তাদের পেনশন বেনিফিট কি হবে, সেগুলোকে নীতি নির্ধারণ করে। আসাম অলসো ফার্স্ট স্টেট টু র্যাটিফাই GST। আসাম কিন্তু প্রথম GST কে রেটিফাই করে। GST আসে কততম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 101। ঠিক আছে, 8 সেন্ট্রাল পে কমিশন ওয়াজ অ্যাপ্রুভড বাই ইউনিয়ন ক্যাবিনেট ইন জানুয়ারি 2025। পে কমিশন রিভাইজ পে স্ট্রাকচার অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পিরিয়ডিক্যালি। অর্থাৎ সময়ের সাথে সাথে যখন দ্রব্যমূল্যের বৃদ্ধি হয় তখন এই ধরনের কমিশনগুলো বসে। চিফ মিনিস্টার কে আছে? হেমন্ত বিশ্ব শর্মা।
গভর্নর কে আছে? লক্ষ্মণ প্রসাদ আচার্য। নেক্সট আমরা আসছি ডিআরডিও। ডিআরডিও কি? ডিআরডিও কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে খুব বড় একটা নাম ইন্ডিয়ার ক্ষেত্রে। ডিআরডিও সেলিব্রেটস 68 Foundational Day. DRDO was established on January 1st, 1958 under Ministry of Defense. DRDO এর ভিশন কি ছিল 2025-এ? ফোকাস অন সাইবার স্পেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড আন্ডার আত্মনির্ভর ভারত। তাহলে আত্মনির্ভর ভারতের আন্ডারে কিন্তু এই প্রোগ্রামগুলো ডিআরডিও 2025-এ সাকসেসফুল করেছে। 2025 DRDO received 22 acceptance of necessity approval or 1.3 lakh crore। তাহলে ডিআরডিও যে এই অনেকগুলো প্রজেক্ট রান করছে বা চালাচ্ছে, সেই ক্ষেত্রে তাদের ফান্ডিং দরকার হয়, তারা কিন্তু 1.3 crore ফান্ডিংও পেয়েছে। ঠিক আছে, যাতে করে তারা নতুন 22টা প্রজেক্ট স্টার্ট করতে পারছে। আচ্ছা, নোটেবল ডিআরডিও সিস্টেমস কি কি আছে? অগ্নি মিসাইলস, পিনাকা MLRS, তেজস এয়ারক্রাফট, আকাশ এয়ারক্রাফট ডিফেন্স সিস্টেম, এগুলো কিন্তু আছে। এইবার ডিআরডিওর এই কাজগুলো যাতে আরো স্মুথলি করতে পারে, তার জন্য 50+ ল্যাবরেটরিজ কিন্তু অ্যাক্রস ইন্ডিয়াতে এস্টাবলিশ করেছে। R&D মানে কি? R&D এর ফুল ফর্ম হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। ডিআরডিও অলসো ডেভেলপড ম্যান পোর্টেবল এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যেটা 2026-এর জানুয়ারি মাসে টেস্ট করা হয়েছে। আচ্ছা, এইবার তোমরা যদি এই ধরনের ক্লাস আমাদের ক্লাস করছে আরো প্রিমিয়াম লেভেলের করতে চাও, তাহলে কিন্তু তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ক্লাসের সিট কিন্তু খুব লিমিটেড, খুব তাড়াতাড়ি ফিল আপ হচ্ছে। তোমরা যারা জয়েন করতে চাও এক্ষুনি আজকেই টেক্সট করো। নেক্সট স্লাইডে আমরা আসবো। পিএম মোদি ইনগ্রেট সেক্রেট রেলিক্স এক্সিবিশন ফ্রম পিপরাওয়া, উত্তরপ্রদেশ। এটা হচ্ছে কালচারাল ডিপ্লোমেসি এবং বুদ্ধিজম রিলেটেড। ইভেন্টের নেম গ্র্যান্ড ইন্টারন্যাশনাল এক্সপোজিশন অফ সেক্রেট রিলাইস অফ লর্ড বুদ্ধা। তাহলে কেন গ্র্যান্ড ইন্টারন্যাশনাল এটার নাম দেওয়া হলো? কেন কি এইটা মানে বুদ্ধিস্ট যে কালচার হেরিটেজ, এটা আমরা ইন্টারন্যাশনালি এক্সিবিট করতে চাইছি, অন্য অন্য দেশের সামনে এটা উপস্থাপন করতে চাইছি। কে ইনগ্রেট করেছে? পিএম মোদি। ডেট 3rd January 2026, ভেনু নিউ দিল্লি। রেলিক্স অরিজিন কোথায় আছে? পিপরাওয়া, ঠিক আছে, যেটা উত্তরপ্রদেশে। এক্সকাভেটেড হয়েছে ইন 1898, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পিএম মোদি কিভাবে এটাকে দেখছিল, এবং তিনি একটা কোটেশন দিয়েছেন, ভগবান বুদ্ধা বিলংস টু এভরিওয়ান অ্যান্ড ইউনাইট আস অল। পিএম মোদি এটা বলেছে। নেক্সট, এই যে রেলিক্স পাওয়া গেছে তার টাইপস কি আছে? পিপরাওয়া সেক্রেট রেলিক্স অফ ভগবান বুদ্ধা, বোন ফ্র্যাগমেন্টেড অ্যান্ড আর্টিফ্যাক্টস। এক্সিবিশনের পারপাস কি ছিল? ইন্টারন্যাশনাল এক্সপোজার অফ বুদ্ধিস্ট হেরিটেজ, স্ট্রেনথেনিং টাইস উইথ বুদ্ধিস্ট মেজরিটি নেশনস। তাহলে এখানে বুদ্ধিস্ট মেজরিটি নেশনের সাথে কিন্তু কালচারাল ডিপ্লোমেসি, সেখানেও ইন্ডিয়া অনেকটা অ্যাডভান্টেজ পাবে। থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মায়ানমার, জাপান, কোরিয়া, মঙ্গোলিয়া অ্যান্ড আদার বুদ্ধিস্ট নেশন, তারা কিন্তু এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছিল। নেক্সট আমরা দেখছি বুলগেরিয়া। এখানে কি হচ্ছে? কারেন্সি রিলেটেড নিউজ। বুলগেরিয়া অফিসিয়ালি অ্যাডপ্টেড ইউরো 1st January 2026, বিকামিং 21st ইউরোজোন মেম্বার। ইউরোজোন মেম্বার মানে কি? ইউরোপিয়ান ইউনিয়নের যে জোন, তার যারা মেম্বার আছে তাদেরকে আমরা ইউরোজোন মেম্বার বলি। এখানে দেখতে পাচ্ছি কান্ট্রির নেম কি? বুলগেরিয়া, যার অফিসিয়াল নাম রিপাবলিক অফ বুলগেরিয়া। যে কারেন্সি তারা অ্যাডপ্ট করেছে, এখানে তোমরা সাইনও দেখতে পাচ্ছ, ইউরো। ডেট অফ অ্যাডপশন 1st January 2026। ইউরোজোন মেম্বারশিপ কজনের আছে এখন? 21, মানে 21 জন মেম্বার আছে। প্রিভিয়াস কারেন্সি কি ছিল? বুলগেরিয়ান লেভ বা লেভ কারেন্সি নামেও পরিচিত। ক্যাপিটাল কি আছে? সোফিয়া। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বুলগেরিয়ান। নেক্সট আমরা দেখব ওয়ার্ল্ড বেরিলি ডে। এই ওয়ার্ল্ড বেরিলি ডে বেসিক্যালি লুইস বেরিলির নাম অনুযায়ী হয়। এটা বেসিক্যালি 4th January, এটা লুইস বেরির জন্মদিন। ডে কি আছে? ওয়ার্ল্ড বেরিলি ডে। ডেট 4th January। থিম ফ্রম টাচ টু এম্পাওয়ারমেন্ট। কারণ কি? ব্রেইলি সিস্টেমে কি হয়? টাচিং এর মাধ্যমে ওরা পড়াশোনাগুলো করে। অ্যাসেম্বলি কি আছে? মানে এটাকে কবে অ্যাডপ্ট হয়? অ্যাসেম্বলি প্রোক্লেমড ইন November 2018, ফার্স্ট অবজার্ভ 4th January 2019, নেম আফটার লুইস ব্রেইলি। লুইস ব্রেইলি
বর্ন কত সালে হয় এনার? 4 জানুয়ারি 89-এ। কান্ট্রি ফ্রান্স। আচ্ছা, এখানে এরপরে দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে ফার্স্ট ডেডিকেটেড ব্রেইলি লাইব্রেরি এস্টাবলিশ হয়েছে। লোকেশন ফার্স্ট ফ্লোর অফ স্বামী বিবেকানন্দ সেন্ট্রাল লাইব্রেরি অ্যাট DSMNRU, লখনৌ। এবং এখানে কিন্তু অনেক রকমের ফেসিলিটিস এরা অফার করে। ক্যাপাসিটি কি আছে? 4000 ব্রেইলি বুকস উইথ মেটেরিয়ালস প্রিন্টেড বাই ইউনিভার্সিটিজ ওন প্রেস। স্কোপ কভার 54 গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট কোর্স ইন লাইন উইথ ন্যাশনাল এডুকেশন পলিসি। তাহলে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী 54টা তারা কিন্তু কোর্সের যে মেটেরিয়াল সেটা ব্রেইলি ভার্সন এই লাইব্রেরিতে অ্যাভেলেবেল আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা পিকচার যে ব্রেইলিরা কিভাবে পড়াশোনা করে। এখানে এরা পড়াশোনাটা কিন্তু টাচিং এর মাধ্যমে করে। ঠিক আছে, নেক্সট পিডিএফ এ আমরা নেক্সট স্লাইডে আমরা দেখবো আরো ডিটেলস। অ্যাক্সেসিবিলিটি ইনক্লুডস এ ডেডিকেটেড রিডিং রুম ফর মোর দ্যান 150 স্টুডেন্টস। মেম্বারশিপ কারা নিতে পারে? ওপেন টু ইউনিভার্সিটি স্টুডেন্ট, অর্থাৎ ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে তাদের কিন্তু কোনো মেম্বারশিপ কার্ড বা কিছু করার দরকার নেই, তাদের ক্ষেত্রে ওপেন। ভাই স্পেশাল ক্যাজুয়াল আর কর্পোরেট মেম্বারশিপ টু পাবলিক। তাহলে পাবলিকরা 3টে ক্যাটাগরিতে কিন্তু এর মেম্বারশিপটা নিতে পারে। ইনগ্রেশন কবে হয়েছে? জানুয়ারি 4, যেহেতু বেরেলি ডে জানুয়ারি 4। ঠিক আছে, considering with birth anniversary of Louis Braille, India has over 5 million visual impaired people. The Rights of Person with Disability Act 2016 recognize 21 type of disabilities. তাহলে ইন্ডিয়াতে কত ধরনের ডিসেবিলিটিস আসতে পারে? এটা একটা জিকের কোশ্চেন হতে পারে। এটা 21 ধরনের ডিসেবিলিটিকে রিকগনাইজ করে। নেক্সট হচ্ছে PMMVY, কমপ্লিটস 9 year of ইমপ্লিমেন্টেশন। এটা লঞ্চ ডেট কি? 1 জানুয়ারি 2017। ইমপ্লিমেন্টিং মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, এটা কি প্রোভাইড করে? ওয়েজ কম্পেনসেশন কাদেরকে করে? প্রেগনেন্ট ওমেন যারা আছে তাদেরকে, এবং ল্যাকটেটিং মাদার্স। ঠিক আছে, তাহলে এই দুটো ক্যাটাগরিকে এরা পার্শিয়াল ওয়েজ দেয়। ইমপ্লিমেন্টেড আন্ডার সেকশন 4 অফ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013। এই যে স্কিম, এর পারপাসটা কি বা অবজেক্টিভ কি? সেফ প্রেগনেন্সি। এবং এই স্কিম রিলেটেড কিছু ডিটেলস কিন্তু তোমরা এখানেও দেখতে পাচ্ছ। ওকে, সো এই ক্লাসটা এই অবধি রাখলাম, কেন আরো যদি লেন্দি করা হয় তাহলে তোমাদের করতেও ভালো লাগবে না। তো নেক্সট পার্টটা পরের একটা ভিডিওতে আসবে। তোমরা যদি এইরকম ভাবে নেক্সট পার্টগুলো দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের এই কন্টেন্টটা যদি প্রিমিয়াম মনে হয়ে থাকে তাহলে তোমরা ভাবো বা কল্পনা করো ক্রাশ কোর্সে কতটা প্রিমিয়াম লেভেলে আমরা এই ধরনের কন্টেন্ট প্রোভাইড করি। তোমরা যদি ক্রাশ কোর্সে জয়েন করতে চাও কিউআর কোড স্ক্যান করে জয়েন করতে পারো, অথবা এই নাম্বারে টেক্সট করলে আমরা ডিটেলস পাঠিয়ে দেবো। আমাদের অনলাইন ব্যাচ, অফলাইন ব্যাচ, সব ব্যাচের ডিটেল পেতে গেলে এই নাম্বারে তোমরা টেক্সট করো। দেখা হচ্ছে পরের এপিসোডে জানুয়ারি মান্থের ফার্স্ট উইকের সেকেন্ড পার্টে। ততক্ষণ বাই।